3, 2, 1, over. প্রিয় দর্শক, 26-এর নির্বাচনে আজকে আমরা সিলেট আজকে নিয়ে এই 3টা পর্ব আমরা সিলেট থেকেই করছি। সিলেট বাংলাদেশের পূর্ণভূমি, যেখান থেকে এই দেশের যারা রাজনীতিবিদ, পপুলার রাজনীতিবিদ, প্রত্যেকটা দল মোটামুটি সিলেট থেকে তাদের কর্মযজ্ঞ শুরু করে নির্বাচন কেন্দ্রিক। সিলেটে অনেকগুলো আসন এবং অনেকগুলো আসনে অনেক প্রার্থীরা ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন। প্রধান রাজনৈতিক দল, পপুলার যারা, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। আজকে আমরা আলোচনা করব তাদেরকে শুরুতেই পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান পাশে রয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব সিলেট। আমার একদম বাম পাশে রয়েছেন রাসেলুল আলম, তিনি এনসিপি মনোনয়ন প্রত্যাশী, সিলেট 4 আসন থেকে। আমার ডান পাশে রয়েছেন লোকমান আহমদ, তিনি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, সিলেট 3। এবং বাম পাশে তাহসিনা রুশদি লুনা, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, সিলেট 2। আমার সামনে উপবিষ্ট এখানকার যারা ভোটার, যারা আগামী দিন তাদের এই নির্বাচনে, 26-এর নির্বাচনে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, তাদের কাছেও তাদের যা যা প্রশ্ন আছে এই এলাকা কেন্দ্রিক, এখানকার সংকট কেন্দ্রিক, এখানকার সম্ভাবনা কেন্দ্রিক এবং সামনের পরিকল্পনা কেন্দ্রিক, তারা তাদের কাছ থেকে প্রশ্ন নেব। এবং আমার কিছু প্রশ্ন আছে, সেটা দিয়ে সেই প্রশ্নগুলো আমরা প্রার্থীদের কাছ থেকে শুনবো তাদের উত্তর। আমি শুরুতেই আসতে চাই, এই প্রথম আমরা কোনো আলোচনা করছি, আমরা যে যতগুলো এপিসোড করেছি তার প্রথম কোনো নারী প্রার্থী। ইতোমধ্যে আপনারা জানেন বিএনপি যে কয়জন নারী প্রার্থী তাদের নমিনেশন নিশ্চিত করেছে, 234 জনের মধ্যে 10 জন নারী প্রার্থী, তার মধ্যে একজন হচ্ছেন তাহসিনা রুশদি লুনা। এখানে একটা বিশেষ প্রেক্ষাপটও আমরা জানি। তো ওইটা নিয়ে আমি লুনা আপা আপনার কাছে ওই ছোট্ট একটা প্রশ্ন, যদিও নির্বাচন কেন্দ্রিক, তারপরেও অনেক মানুষের এটা নিয়ে কোয়েরি, অনেকে এটা জিজ্ঞেস করেন আমাকে এবং জানতে চান যে, যদিও প্রসঙ্গটা একেবারেই নির্বাচন কেন্দ্রিক না, কিন্তু যদি ছোট্ট করে এই বিষয়টা নিয়ে একটু বলেন যে জনাব ইলিয়াস আলী যখন গুম হন, তখন আপনি যখন গিয়েছিলেন শেখ হাসিনার সাথে, তখন তিনি প্রধানমন্ত্রী এবং ওনার ওখানে গেলেন, তখন আপনাকে তিনি সান্ত্বনা দিচ্ছিলেন এবং তার গতানুগতিক স্বভাব সুলভ, তিনি খুব মন খারাপ করে আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। অনেকেই মনে করেন যে সেই সময় তিনি এটা জানতেন। ব্যাপারটা কি আসলেই তাই? তিনি জেনে বুঝে আপনাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিলেন? ধন্যবাদ। যদিও এটা অনেক আগের কথা,